দেখুন ফিরে আসলাম, আবার ওটস দিলাম। ওটসটাও ভাজা ভাজা হচ্ছে। আচ্ছা, দেখছেন তো, একটা সুইচ মানে কাজ করতে গিয়ে আরেকটাতে অফ করে দিই, তাই আপনাদের এই ভিডিওগুলো কেটে যায়। মনোসংযোগ রান্নার দিকে এমনভাবেই দিই, আমার মনেই থাকে না যে সুইচটা কি করছি। এটা এই ওটসটা আবার একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, চিড়া ভাজা হয়ে গেল, এবার ওটসটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভেজে নিচ্ছি। আচ্ছা, দেখছেন এই যে আটা আর ছোলার ছাতু একসঙ্গে, আর একটু ছোলা ছাতু কবে দোকানে তৈরি হয়েছে, তাই এখন একসঙ্গে আবার একটু ভেজে নিলাম ছোলার ছাতু আর এটা। আচ্ছা, এবার আমি এই মুড়ি, ওটস আর হলো চিড়ে তিনটে গুঁড়ো করে মানে মিক্সিতে পেস্ট করে আমি এই কড়াইয়ের সাথে মিশিয়ে দেব। ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরুন। দেখছেন বন্ধুরা, এবার এটা চিড়ে পেস্ট করে এটা হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, এটার সঙ্গে আমি এটা মিক্সচার করে দিলাম। তাহলে এর মধ্যে কি গেল, ছোলার ছাতু, আটা আর হলো চিড়ে। এই দেখুন, এটা ওটস গুঁড়ো করেও এক বাটি হয়েছে, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেবো মুড়ি। এটা হলো মুড়িটা মজা দেখবেন কতটা নিয়েছিলাম, ঠিক কিন্তু এটা এক বাটিরও কম হয়েছে, আরও দিলে আরও এক বাটি হতো। যাই হোক, আমি আন্দাজ করে দিয়েছি। সবই এই বাটির এক বাটি করে, এক বাটি আটা লাল করে ভেজে নিতে হবে, এক বাটি ছোলার ছাতু, এক বাটি ওটস, এক বাটি চিড়ে আর এক বাটি মুড়ি, এই দিয়ে 5টা মিশিয়ে আমি ছাতু করলাম। এই ছাতু আপনারা সংরক্ষণ করে 5 মাস রাখতে পারবেন। হ্যাঁ, যদি বর্ষার দিন হয় তাহলে বের করে মুখবন্ধ স্টিলের কৌটা থেকে বের করে আবার একটু নেড়ে নেবেন। আমি এটা সকালে আমি সুগারের জন্য এটা কখনো অর্ধেক কলা দিয়ে দুধ দিয়ে মেখে খাই, কখনো শরবত করে খাই, কখনো দই দিয়ে খাই। সব রকম ভিটামিন প্রোটিন যাই বলুন না কেন, এর মধ্যে যাই কিছু মানে ভালো কিছু থাকুক, হ্যাঁ, আয়রন তো প্রচুর পরিমাণে আছে। আমরা জানি ছোলা ছাতুতে প্রচুর পরিমাণে আয়রন আছে। আর কার্বোহাইড্রেট যদিও আটাতে আছে, কিন্তু সবার সাথে মিশিয়ে খেলে শরীরের উপকার ছাড়া কখনো অপকার হবে না। কোষ্ঠকাঠিন্য পরিষ্কার হয়, খুব ভালো থাকে। হ্যাঁ, এই আমার ছাতুর রেসিপি। কিন্তু আমি মাপটা বলে দিই, আপনারা কিন্তু যখনই খাবেন এই দেখুন এরকম চামচের 2 চামচ 2.5 চামচের বেশি কিন্তু খাবেন না, এতেই কিন্তু সকালে টিফিন হয়ে যাবে। হ্যাঁ, ওকে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। আমি আজকের মতো রাখছি। হ্যাঁ।